ইয়ামিন, এমন বাজে গন্ধ কিসের? আমি কি জানি? তুমি বাথরুম করে পানি ইউজ করনি? কে বলেছে আমি পানি ব্যবহার করিনি? অবশ্যই করেছি। ইয়ামিন, সত্যি বলো বলছি। টিস্যু থাকতে পানির কি দরকার আম্মু? এই শীতে আমাদের যথাসম্ভব পানি থেকে দূরে থাকা উচিত, না হলে ঠান্ডা লেগে হাঁচি কাশি হবে। যাও, এখনই পানি দিয়ে পরিষ্কার হয়ে আসো, না হয় কিন্তু আমি নিজেই করব। না, নিজে করবে মানে? আমি এখন বড় হয়েছি না? আচ্ছা যাচ্ছি। নানু, তোমাদের বাড়ি এসেছি আর এখন পর্যন্ত কোনো শীতের পিঠা খেতে পারলাম না। না না ভাই, আমি আজই তোমার জন্য মজার মজার পিঠা তৈরি করব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা নানু, গ্রামে কি প্রতি বছরই এরকম শীতের পিঠার উৎসব হয়? হ্যাঁ নানা ভাই, এটাই তো গ্রামের ঐতিহ্য। প্রতি শীতেই বাড়ি বাড়ি পিঠা বানানো হয়, সমস্ত আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি সেগুলো পৌঁছে দেওয়া হয়। গ্রামে কত মজা হয়, শহরে এসব নেই। শহরে শুধু স্কুলে যাও আর আসো। আমি এখন থেকে গ্রামেই থাকতে চাই তোমাদের সাথে। সে পরে দেখা যাবে, এখন তুমি বাইরে যাও, বাইরে থেকে ঘুরে আসো, তারপর এসে ভাপা পিঠে খাবে। আমি তোমার জন্য মজার মজার ভাপা পিঠা তৈরি করছি। ঘুরলে কি মজা, কি মজা। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। বাহ, কি সুন্দর কবিতা! এই কবিতাটা কি আপনি লিখেছেন? না বাবু, এই কবিতা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা। সবই ঠিক ছিল, কিন্তু আপনি আমাকে বাবু বললেন কেন? বাবুকে তো বাবুই বলবো। তোমার নাম কি বাবু? না, একদম আমাকে বাবু বলবেন না। কোটি বাবু নাকি আমি? আমার নাম ইয়ামিন, আমাকে ইয়ামিন বলে ডাকবেন। ইয়ামিন বাবু, কয় ডজন কলা খাবু? আপনাকে ভালোভাবে বললে কাজ হবে না, বুঝেছি আমি। আপনাকে এখন আমার বায়ো মিসাইল দেখাবো, এজন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী নই। বায়ো মিসাইল? এটা আবার কি বাবু? এই তো এখনই দেখাচ্ছি, দাঁড়ান। আগেই সাবধান করেছিলাম, আমার বায়ু অস্ত্রের সামনে কেউ টিকতে পারে না।